গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকালই আমি ব্রেকফাস্ট আর তার সঙ্গে মনটা ভীষণ হ্যাপি। দিল্লি আসার পর এই প্রথম ওদলাবাড়িতে কারোর সাথে আমার দেখা হবে বলতে এখনো অবধি কনফার্ম না, যতক্ষণ পর্যন্ত না দেখা হচ্ছে। আমারই ওদলাবাড়ির এক বোন আছে, ও এসেছে দিল্লিতে একটা কাজের জন্য এসেছে। তো আমি কালকেই জানতে পারলাম আমার স্ট্যাটাস দেখে, তো বললাম যে দিল্লিতে যখন এসেইছো ওদলাবাড়ি থেকে, তো সুতরাং এত কাছে এসে ওদলাবাড়ি কারোর সাথে আমার দেখা হবে না, এটা কেমন হয়? তো আমি বলেছি আসার জন্য, এখন ওদের যে কাজটা আছে সেই কাজটা করে কতক্ষণে আসবে সেটা এখন অবধি কনফার্ম না। তো আমি লাঞ্চের জন্য বলেছি, যদি সময় মতন হয়ে যায় সব কাজ তাহলে লাঞ্চ একসাথে হবে, আর না হলে পরে সেই অনুযায়ী প্ল্যান চেঞ্জ হবে। তো ওই জন্য সকাল থেকে মনটা ভীষণ ভালো, যে মনে হচ্ছে কতদিন পর নিজের জায়গার কাউকে দেখতে পারবো। বাইরে আসার পরে এই যে নিজের জায়গার কাউকে দেখার, কারোর সাথে একটু মানে সামনাসামনি কথা বলার যে ফিলটা না, সেটা জাস্ট আলাদাই লেভেলের, আলাদাই। তো তাই জন্য ভীষণ এক্সাইটেড। প্রীতম চেনে না, কারণ প্রীতমের ফার্স্ট টাইম দেখা হবে হয়তো, বাট আমি চিনি। তো সকাল সকাল সব কিছু আমি ঘুম থেকে উঠে প্রথমে যেটা করেছি, কাটাকুটিগুলো করে রেখেছি। পনির ভাজা বসিয়েছি, এখানে পালং শাক ধুয়ে রেখেছি, এখানে একটু কাঁচা আম কেটে রেখেছি টক করব বলে। এটা পালং শাকের সবজি আর এটা পকোড় খিচুড়ি। প্রথমে ভেবেছিলাম চিকেন বা মাটন কিছু নিয়ে আসবো, বাট তারপরে জানতে পারলাম যে একজন ভেজ খায়, তো তার জন্য পনিরটাই রাখলাম। আর মাছ আছে, মাছ করব। এত কিছু কতটুকু টাইমের মধ্যে করতে পারবো জানি না, বাট চেষ্টা করছি। মাকে এখন ফোন করলাম জানানোর জন্য, কালকে মা বাবাকেও জানানো হয়নি, কারণ অনেক রাতে কথা হয়েছে আমার ওদের সাথে। তো এখন ফোন করলাম, দেখছি মা বাবা সবাই ঘুরতে বেরিয়েছে ঝালং, ঝুলন কাকাদের সাথে একসঙ্গে। তো এখন মাকে জানালাম, মাও ভীষণ খুশি, বলছে না ভালো এতদিন পর দেখা হবে সবার সাথে। তো রান্না এদিকে মোটামুটি বসানোই আছে। এবার অ্যাঞ্জেলাকে ফোন করলাম, ও আবার ফোন ধরছে না, হয়তো যেই কাজে গেছে সেই কাজেই ব্যস্ত আছে। আর এদিকে প্রীতমকে বললাম, প্রিয়ানকে একটু রাখো, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো একটু করে নিই। আবার এদিকে আমাদের আজকে জলের ভীষণ সমস্যা, সকাল থেকে জলের মোটর খারাপ, জল চলছে। এখানে পনির, বেগুন আর বড়ি ভেজে রেখেছি, আর এখন বসাবো হচ্ছে আমি পালং শাক। এই যে পালং শাক হয়ে গেছে, দুধ দিয়ে পালং শাক করেছি। এখানে আছে আলু করলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা। এই যে পনির জাস্ট নামালাম, আর এই যে এখানে আমের টক হয়ে গেছে। কথা হচ্ছে হলো, ওদেরকে ফোন করলাম, ওদের অলমোস্ট হয়েই গেছে, বাট আমার রান্না এখনো হয়নি, এখনো মাছ করা বাকি, এখনো প্রিয়ানের খাবার করা বাকি। প্রিয়ান অ্যাকচুয়ালি ঘুমোচ্ছেই না, সকাল থেকে চেষ্টা করছি, ও ঘুমোচ্ছে না। এখন আমার টেনশন হয়ে গেছে, কারণ এই প্রথমবার আমার একার হাতে একার সংসারে মানে কোনো অতিথি আসবে যাকে আমি আপ্যায়ন করব। তো মানে একটু সময় আছে, কিন্তু প্রিয়ানের জন্য আমি করে উঠতে পারছি না। তাও প্রীতম বাড়িতে আছে জন্য অনেকটা হেল্প হচ্ছে। প্রিয়ানকে জাস্ট একটু ঘুম পাড়ালাম, শান্তি। বাপরে বাপ, ফাইনালি তাড়াহুড়ো করে ওরা ফোন করে বললো যে রওনা দিয়েছে, আর আমিও আমার রান্নাবাড়ি সব কমপ্লিট করলাম জাস্ট। আর প্রীতম বানাচ্ছে এখন রায়তা, আর ভাত বসিয়ে দিয়েছি। উফ, প্রিয়ানা ঠিক টাইমে ঘুমিয়েছে, মানে এত টেনশন হচ্ছিল না আজকে, মানে কি বলবো। এই যে ফোন করলো জাস্ট, এই যে বাড়ির নিচেই গাড়ি দাঁড়ানো, প্রীতম যাচ্ছে এখন নিয়ে আসতে। ফিল হচ্ছে যে শ্বশুর বাড়িতে যাওয়ার পর প্রথম যখন বাপের বাড়ির লোক আসে তখন যেরকম একটা ফিল হয় না, এখানটাতে এসে আমার ঠিক ওই ফিলটা হচ্ছে। আর এত আনন্দ লাগছে না কাকু, আমি বললাম তুমি এসেছো, আমার কথা রেখেছো, মানে বিশাল বড় পাওনা। অ্যাঞ্জেলা ঢুকতে পারেনি, তার আগের থেকেই পকো কোথায় পকোর কথা জিজ্ঞেস করা শুরু করেছে। আর পকো তো ঘুম থেকে উঠলে পরেই অচেনা মুখ দেখে কিন্তু কান্নাকাটি শুরু করবে। আর এখানে হাত ভর্তি করে এক তো অ্যাঞ্জেলার হাতে, একটা কাকুর হাতে কত গিফট। আজকে এখানে আসার জন্য অ্যাঞ্জেলাকে তো থ্যাঙ্কস জানাতেই হয়, তার থেকেও বেশি কাকুকে, কারণ কাকু না নিয়ে আসলে পরে তুমি আসতে পারতে না, সিরিয়াসলি। দিল্লি আসার পর থেকে এখনো অবধি আমাদের যেটা কেনা হয়নি সেটা হলো একটা টি টেবিল বা ডাইনিং টেবিল, যার জন্য এখানে অনেক কষ্ট করে কাকুকে ওই চেয়ারের মধ্যে, সোফার মধ্যে সেট করে দিয়েছি। কাকু অনেক কষ্ট করেই অ্যাডজাস্ট করছে, আর অ্যাঞ্জেলা তো এই খাবারেরও ফটো তুলছে। এই যে অ্যাঞ্জেলা অনেকক্ষণ ধরে বলছে পকো কখন ঘুম থেকে উঠবে, দেখো হয়তো মানি এসেছে। মানি দেখো, অ্যাঞ্জেলা কখন থেকে বলছে যে কখন উঠবে পকো, কখন উঠবে। দেখছে দেখো চোখটা। ওই দেখো বাবা, ওটা কি দেখো, তোমার জন্য কি এনেছে দেখো। ওলে বাবা, পকো নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে দেখো, গাড়ির মুখ দেখো, ওটা কি হাম্বা ঘোড়া? ইয়োটা হ্যাঁ বাবা, হ্যাঁ ওটা কার পকো? অ্যাঞ্জেলার কাকুর তো খাওয়া হয়ে গেল, আর প্রিয়া ঘুম থেকে উঠেছে। অনেক চেষ্টা করছে অ্যাঞ্জেলা যে ওকে একটু ভালিয়ে বলে নেওয়ার, বাট একটু টাইম লাগবে। এত ঘুম থেকে উঠে
যেন তার মধ্যে ওই জন্য আরো বেশি। তো এখানে কাকু খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি এনেছে, যেটা আবার এই চাকাটাকে কিভাবে তুলে দিলে নাকি সুইংও হয়, এপাশ ওপাশ করে দুলবে। তো ওটা নিয়ে সুন্দর এখন ধীরে 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 সেট হচ্ছে। আর অ্যাঞ্জেলা আরো একটা জিনিস এনেছে যেটা প্যাকেট করা আছে, তো ওটা এখনো খুলিনি, ওকে খাইয়ে নি, এখন প্রিয়ানকে খাওয়াবো। ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে ওই গিফটটা খুলবো। এখানে হচ্ছে বন্ডিং বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি ওকে খাওয়াতে খাওয়াতে প্রীতমও খেয়ে নিল, আর বললাম একটু অ্যাঞ্জেলাটা কাউকে রেস্ট করতে, একটু হাসছে, একটু একটু করে সেট করার চেষ্টা করা হচ্ছে, একটু একটু সেট হচ্ছে। আবার আবার ধরতে 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 কি অবস্থা, হাঁটতে হাঁটতে ধরতে 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 আসো এখন একটু বলে একটু। অনেকক্ষণ ধরে অ্যাঞ্জেলা এটা খোলার জন্য বলছিল, বাট প্রিয়ানের ঘুম থেকে উঠে একটু সেট হতে সময় লাগবে, তাই জন্য বললাম আমাকে খাইয়ে নি তারপরে খুলবো। কিন্তু যখন আসলাম তখন আবার কাকুকে দেখে আবার কান্নাকাটি শুরু করলো, ও কিছুতেই ওখানে থাকবে না। তো যাই হোক, অনেক কষ্টে অ্যাঞ্জেলা ভুলিয়ে ভালিয়ে খেলনা দেখিয়ে অনেকভাবে ওকে ভোলানোর চেষ্টা করলো। তো এই যে টকিং ক্যাকটাস, ডান্সিং ক্যাকটাস, এটা সুন্দর নাচে, কথা বলে। Hello. Coco. Rian. Papa. এই ঘরটাতে তো গেলে পরেই পকো কান্নাকাটি করছে, তাই প্রীতম এতক্ষণ এই ঘরে ওকে নিয়েছিল, এখন ধীরে ধীরে সেট হচ্ছে। অ্যাঞ্জেলা এখন এখানে এসেই বসে পড়লো, তাহলে পরে যদি একটু দেখতে দেখতে সেট হয়। ওই দেখো বল নিতে চলে গেছে। গুড বয়। হ্যাঁ, একদিন থাকলে পরে ব্যাস তোমার ঘাড়ে উঠে নাচবে তখন। অ্যাঞ্জেলার জিনিসগুলো নেবে, পিকনিকে গিয়েও তাই করছিল জানো, ওর ফোন, পার্সের থেকে টাকা বের করে দিচ্ছিল। বসো বসো। হ্যাঁ, অ্যাঞ্জেলা বারবার করে বলছে যে ওকে কোলে নেওয়ার জন্যই মেনলি আসা, যে সবসময় ব্লগে দেখি একটু কোলে নেব। আর এই ছেলে তো ওরকমই, এই কিরকম তুই বল, এরকমই যে কিছুতেই যাবে না। অ্যাঞ্জেলার কোনো জিনিস ও বের করছে ব্যাগের থেকে, মানে বের করতে পারছে না কি, ও নিয়ে ওই জিনিসটা ধরছে, আবার দৌড়। তাই এখন আমি বললাম তুমি তোমার ব্যাগের থেকে যা আছে লিপস্টিক, কসমেটিক সব বের করো, ওগুলো দেখ। এই যে নেচন বের করি তাহলে দেখি যে ক্রাশিস যদি করলে তাও যদি আসে, ওর মানে আসল সম্পত্তি মেকআপ, সেই জিনিসটা বের করছে, পাপা। এই যে ব্রাশটাই বের করে, ব্রাশটাতে একটু ইন্টারেস্ট হবে। মেকআপ ব্রাশ আমি বললাম ভেতরে ঢুকিয়ে রাখতে, ওটা আবার কখন কি ভেঙে ফেলবে। এটা কি কি এটা আমি নেব? এটা আবার কি স্বভাব? হ্যাঁ, মানির জিনিস নিয়ে নিয়ে সব মাম্মাকে দিচ্ছ। মানিকে দাও, বলো মানি নাও। হ্যাঁ, গুড বয়। এই যে আচ্ছা, আরেকটা জিনিস বের করবে, আরেকটা জিনিস, দেখ 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 আরেকটা জিনিস, ওই দেখ। হ্যাঁ, যেটা পছন্দ হয়েছে। হ্যাঁ, ভালো করে বলো, ভালো করে বলো, এটা কেমন চেঁচানো কেন? দেখো তুমি তোমার নিজের মুখটা দেখো তো, দাও মানিকে দাও। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করেছো, এবার দাও মানিকে দাও। এটা পছন্দ হয়ে গেছে, মানিকে দিয়ে দাও পাপা, দাও এবার। দেবে না, এটা দেবে না। ওই দেখ, দেখেছিস বাবা, মানি আবার হাতের মধ্যে এঁকে দেখিয়ে দিচ্ছে, দেখ। তুই জানিস পি ফর পক্ষ, তুই জানিস? মানি বলছে কোলে আয় তাহলে দেব, অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, ইয়ে 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 ইয়ে। আচ্ছা অ্যাঞ্জেলা, তুমি আগে জানতে যে এটার মাউন্টেন ডিউর কালারটা যে এরকম হয়? না, আমি জানতাম স্প্রাইটের মতন কালার হয়, হ্যাঁ নর্মাল সাদা। এই সেদিন আমি গ্লাসে ঢেলে প্রথম খেয়েছি, আমি কোনোদিনও গ্লাসে ঢেলে খাইনি। এখন মানির সঙ্গে ফ্রেন্ডলি হচ্ছে যাওয়ার সময়, এখন মানির সব জিনিস ওর লাগবে। এটা হামি দে তো, এটা হামি দে তো।
দাও বাবা। সেই আসার পর থেকে চেষ্টা করতে 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 এতক্ষণে অ্যাঞ্জেলা ফাইনালি প্রিয়ানের পাশে অ্যাটলিস্ট একটু যেতে পারলো। প্রথম তো দূর থেকেই দেখে কাঁদছিল, আর এখন কাছে গিয়ে ফটোশ্যুট, আর এরপরে তো প্রায় পারলে কোলেই উঠে যায়। এখন কোলেও উঠে বসেছে। আসার পর থেকে কিরকম করলো, আর এখন দেখো কোলেও উঠে বসেছে। কাকু এতক্ষণ একটু রেস্ট করছিল, আর প্রিয়ান যে হারে কান্নাকাটি করছিল তাই কাকু আর সামনে আসার সাহসও পায়নি। বাট এখন যাওয়ার সময় হয়ে গেছে, তাই কাকু চশমা খুলেও ওকে একটু ভোলানোর চেষ্টা করলো। বাট না, বাবু তো অ্যাঞ্জেলার নাচ দেখেও ভুলছে না। বাট আগের থেকে কান্নাকাটিটা অনেক কমেছে, তাই একটু ওকে আদরও করতে পারছে, না হলে পরে তো এতক্ষণ সামনেই আসা যাচ্ছিল না। এই যে আমরা এখন রাস্তায় এসেছি, দেখছি গাড়ি এখন এই গলিটা ছোট, তো গলির থেকে বেরিয়ে বাইরে কোথাও আছে, তো এখন বলছে যে ওই লোকেশনে যেতে। তো আমি আর প্রীতমও যাচ্ছি, একটু দেখি কোথায়। আবার কবে দেখা হবে তাহলে? খুব তাড়াতাড়ি। আজকে সত্যি মানে ও তাই বলছে যে এরপরে বলতে পারবো আমার দিদি থাকে দিল্লিতে। প্রীতম পপকে নিয়ে গেল একটু এগিয়ে দিয়ে আসতে, গাড়িটা অনেকটাই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি আর যাচ্ছি না, কারণ ঘরের তালা দিয়ে আসিনি, নর্মালি লক করে এসেছি। তাই আমি যাচ্ছি এখন রুমে, প্রীতম পৌঁছে দিয়ে তারপরে এখানে মিষ্টিটা বেরিয়েই করা হয়নি, যদিও আমি জিজ্ঞেস করেছিলাম, বাট অ্যাঞ্জেলাও খাবে না। আর অ্যাঞ্জেলা বললো কাকুর নাকি সুগার ধরা পড়েছে, তাই কাকুও মিষ্টি আজকাল খাচ্ছে না। এই হচ্ছে মিষ্টি, বাপরে কত রকমের মিষ্টি এনেছে দুজন মানুষের জন্য। তুমি তো খুব খুশি মিষ্টি দেখে, হ্যাঁ? আর এটা অ্যাঞ্জেলা বললো কি অ্যাড্রেসটা বলে দেবে, এখানে নাকি খুব ভালো মানে আমাদের বেঙ্গলের মতো মিষ্টি পাওয়া যায়। কেমন খেতে? পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি, এটা তো পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি। তখন পোকো এটা দেখে এরকম কান্নাকাটি করলো, আর এখন নিজের থেকে এসে এটাকে ধরছে, কথা বলছে। বলো কিছু, বলো পাপা। বল, কথা বল। আমি যে এরকম টেনশনে ছিলাম, যে মানে হয় না, আমি অ্যাঞ্জেলার উপর তো পুরো মানে রাগারাগি করলাম যে কেন এত লাস্ট মোমেন্টে বলেছো। হ্যাঁ, কালকে একটা স্ট্যাটাস দেখে জানতে পেরেছি জন্য জানলাম যে ও দিল্লি এসেছে। তো যতক্ষণে জেনেছি ততক্ষণে ওই রাত 11:30 12টা। আর আজকে সকালে ঘুম থেকে উঠতে ওই প্রীতমের ছুটি আজকেও, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। 10:30 11টা নাগাদ রান্না বসিয়েছি। তো মানে প্রীতম আমাকে বারবার বলছে তুমি এত দেরিতে রান্না বসালে একটা রান্নাও করে উঠতে পারবে না। তারপরে মানে একটু একটু করতে করতে মানে ওদের আসার আগেই মানে সমস্তটা আর কি কমপ্লিটও হয়ে গেছে। আর লাস্ট মোমেন্টে প্রীতম বলছে যে সবই যখন হলো একটু ফ্রাইড রাইসও করে দিই, সেটা আবার ফ্রাইড রাইস আর রায়তা এই দুটো পাপড় ভাজা, এই তিনটে প্রীতম করে দিয়েছে, হেল্প করেছে। তো ওই তিনটে জিনিস ওরা আসার পরেই করা হয়েছে। বাট ভাবিনি যে করে উঠতে পারবো, কারণ এক তো পপো অন্যদিন ঘুমিয়ে থাকে, তো ওই টাইমে করি। আর রান্না করে স্পেসটা তো কম, স্পেসটা এত কম। হ্যাঁ, আর শুরুও করেছি অনেক দেরিতে, তো ভীষণ টেনশনে ছিলাম যে চলে আসবে, আর কেউ আসার পরে তখন রান্নাঘরে থাকা তো ওইটাও ভালো লাগে না। কাকু অ্যাঞ্জেলা দুজনেই যে এভাবে এসেছে দিল্লির এই গরমে একটা কাজ হাতে নিয়ে, তারপরেও এই যে বলার পরে মানে এটা দেয় আমাদের কাছে সত্যি কথা এক্সট্রা পাওনা। মানে আমি আজকে এত খুশি প্রীতম, আমি বারবার বলা বলি করছি যে সত্যি কথা খুব ভালো একটা দিন গেল আমাদের, খুব ভালো একটা দিন গেল, তাই না বাবা? হ্যাঁ, তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো। এই আনন্দে আনন্দে আরো কটা দিন চলে যাবে। এরকম ভাবে আমাদের দিল্লি থাকাকালীন অবস্থায় ওদের বাড়ি থেকে যখনই কেউ আসবে না কেন, আমি এই ব্লগেই বলে দিচ্ছি যে অবশ্যই আমরা যতদিন দিল্লিতে আছি আমাদেরকে জানাবে, আমাদের এখানে আসলে সত্যি খুব ভালো লাগবে। জায়গার কেউ আসছে নিজেদের লোক, সেটা আলাদাই একটা আনন্দ, সেটা যারা বাইরে থাকো তারা হয়তো ভালো করে বুঝবে। কিন্তু হ্যাঁ, একটু আগে থেকে সবাই একটু জানিও আমাদেরকে, কারণ আমরা তো জানবো না। আমাদের তো ব্লগে সবাই দেখোই, আমাদের খবর জানতে পারবো না, আমরা কারো খবর জানতে পারি না বললে পরে। তো ওই জন্য আমি সবাইকে আগে থেকে বলে দিলাম যে যখন দিল্লি আসবে না কেন আমাদেরকে আগে থেকে জানাবে, আমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভালো ভালো আজকে দিনটা এখানটাতে এন্ড করছি, ব্লগটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, অনেক সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।